না, ছেলে দুটোকে নিয়ে যাবো না। না নিয়ে যাবার কারণ হচ্ছে এদেরকে নিয়ে গেলে যেভাবে বিরক্ত করছে তাতে আমার মাছ ধরা হবে না, আর বড় লোক হবে না। তাই এদেরকে পাঠিয়ে দিলাম, ফাঁকি দিয়ে বাড়ি যা, তোর মাকে বলবি আমার জন্য কিছু খাবার আনতে। এবার মনের আনন্দে মনের সুখে মাছ ধরবো, বিক্রি করব, ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি আমি। কি ব্যাপার, কি ব্যাপার, কিসের এত গন্ধ? মাংস পচা একটা গন্ধ। আরে এটাই আমার কোন জিনিস রে বাবা? আমি তো মনে হয় ভূতের পাল্লাই পড়ে গেলাম। ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। না 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 না, নাম আমার গোদাবি। জলের উপর দিয়ে কি একটা ভেসে আসছে, তাকে দেখে করবো ভয়। ওটা আমি দেখতে যাই কোন জিনিস ভেসে আসছে। বলি দাঁড়াও। কে গো তুমি? আমি গোদাবি। গোদাবি? এই ঘাটে মাছ ধরছি, কিন্তু তুমি? আমি তুমি গোদা মাছ মারো, আমায় কেন ডাকো পারো, আমি নারী জনম তুমি একজন মানুষ নারী। ঘরে মমকান্ত প্রাণীশ্বরে পদার নাকে তোরে সে সঙ্গীর আমার মৃত্যু স্বামী। এই মৃত্যু স্বামীকে ফিরে পাবার জন্য আমি যাব সেই দেবতার নগর। কতদিন হলো গো তোমার স্বামী মারা গেছে? এই তো 5 মাস পূর্ণ হলো। 5 মাস? হ্যাঁ। এই জন্য তো বলছি এত গন্ধ কিসে? দেখো তুমি কোনো গন্ধ পাচ্ছ না? কই না তো। আমি এত দূরে আছি, গন্ধে থাকতে পারছি না, তুমি কোনো গন্ধই পাচ্ছ না? তুমি স্বামীকে পাওয়ার জন্য এই ভরা গঙ্গার জলে একাকিনী ভাবছো? হ্যাঁ গোদাবি। মৃত্যু মানুষ কোনোদিন জীবিত হয় না গো গোদাবি। আমি নিশ্চয়ই ফিরে নিয়ে আসবো। মানে স্বামী তোমার চাই? হ্যাঁ। আচ্ছা, স্বামী পেলে তুমি খুশি হবে তো? নিশ্চয়ই গোদাবি। দেখো আমি আবার মানুষটা একটু আলাদা গো। কেমন আলাদা? আমি আবার মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না বাবা। মেয়েরা যদি এক ফোঁটা চোখের জল ফেলে আমি সহ্যই করতে পারি না। স্বামী পেলে আর যাবে না, ভাসবে না। স্বামী তুমি পাবে। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? না 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 না, ওই স্বামী নয়। তাহলে ওই স্বামীকে ভাসিয়ে দাও। আর দেখো ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে, গোদাবীরকে স্বামী বলে তুমি না না গোদাবি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে তুমি তো স্বামীর জন্য ভাবছো, স্বামী পেলে তো তুমি ভাসবে না। গোদাবি, আমি দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না। দ্বিতীয়বার বিয়ে করলে নারীদের সতীত্ব নষ্ট হয়। এখন তোমার সতীত্ব, স্বামী তো তোমার মরে গেছে। আমার নাম গোদাবি। আমি যা চাই তা যদি না পাই তাহলে সেটা অন্যের হতে দিই না। গোদাবি, বিয়ে না করলে আমি জোর করে তোমাকে বিয়ে করবো। জোর করে? স্বামীকে আমি ফেলে দেবো। না গোদাবি, একটা বড় সর্বনাশ তুমি আমারই করিও না। আচ্ছা গোদাবি, বলো। তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ। তোমার ঘরে বউ নেই? বউ নেই বলতে? আমার দুটো বউ। ও, আর ঘরে কে কে রয়েছে তোমার? আমার পরিবার খুব সুখী পরিবার। দুটো বউ আর দুটো ছেলে আর বৃদ্ধা মা আর আমি, সুখী পরিবার। তুমি যে আমাকে নিয়ে যাবে, আমাকে খাওয়াবে কি? আমাকে রাখবে কোথায়? খাবার কথা বলছো? হ্যাঁ। তুমি যেটা জীবনে খাওনি সেটা খাবার তোমাকে আমি খাওয়াবো। কি খাবে শুনি? আরে আমার বাহারি চলো কন্যা গো, আরে ও কন্যা, খাবার নাই
মুঠি ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের কুহুত কন্যা গো। গদাবি কত খাবে? খেয়ে শেষ করতে পারবে না। রাখবে কোথায়? রাখবো? জীবনে কখনো ওই ঘরে তুমি ঘুমাওনি। আরে আমার বাড়ি চলো কন্যা, আকার নাই দুঃখ, ঘরে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্য তারা সবকিছুর মুখ। তাই বলছি, তাহলে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ। ভেড়াটা কিনারে লাগা তাহলে। দাঁড়াও গদাবি, আমি তোমাকে বিয়ে করতে পারি, তো? তবে আমার কয়েকটি শর্ত রয়েছে। কোন শর্ত? তোমার 2 স্ত্রীকে বনবাসে দিতে হবে। কারণ আমি সতীনের ঘর করতে পারবো না। আর কি করতে হবে? তোমার 2 পুত্রকে মা কালী স্থানে বলি করতে হবে। দাঁড়াও। আমি জানি মেয়েরা সতীনের জ্বালা সহ্য করতে পারে। তোমার কথা মতো না, বউকে বনবাসে দিলাম, কিন্তু ছেলে তোমার কি ক্ষতি কম করবে? ছেলে চাই না, আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। রাজপুত্র পাবো? হ্যাঁ, রাজপুত্র যদি পাই, ভূত বাঁদরকে মারতে আমার একটু করে তোমার বৃদ্ধ আমাকে চাল কুমড়ো করে মারতে হবে। এতক্ষণ ধরে তুমি যা বললো আমি সবকিছু মেনে নিলাম। যেই মায়ের জন্য পৃথিবীতে এসেছি, যে মায়ের জন্য আজকে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, আর সেই মাকে মারতে হবে, এর কারণ গদাবি, তোমার আমার নতুন বিয়ে হবে, হ্যাঁ। ভালো জিনিস তোমার মা সহ্য করতে পারবে না। এই জন্য মারতে হবে। হ্যাঁ, বলে হতেও পারে, কারণ হচ্ছে মায়ের বয়স হয়ে গেছে, এখন আমরা স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাব, বিনা কাজে, কোনো কাজ নেই, ওই পিছন থেকে ডাকবে, এই বোধা শোন শোন শোন, কাজে থাকবে না বাস, বাজবে না বাস, গদাবি, মেরে দিলাম। তোমার তালপাতের কুড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ঘরের আগুন দেয় পুরালে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে তোমার। তাই? হ্যাঁ। আর কি করতে মায়ের হবে? গর্ত পরিষ্কার করতে হবে, আর মস্তক নেড়া করে মস্তকে গর্ত করতে হবে, আর? গর্ত পরিপূর্ণ করবে তুমি লঙ্কার গুঁড়া, লেবুর রস আর লবণ দিয়ে। আর সুন্দর করে বটবেশ ধারণ করে আসবে, উল্টো গাধার পিঠে চেপে। তোমার বয়সে নবীন, কিন্তু তুমি অতি চালাক। হ্যাঁ, তুমি ভেবেছো যে গোদাবীরকে এই সমস্ত শাস্তি দেবো, শাস্তি ভোগ করতে পারবে না, আমাকে বিয়েও করতে পারো না। শোনা সুন্দরী, নাম আমার গোদাবী, তুমি যাহা যাহা বলবে তাহাই করিব আমি। পর সেজে এলে তো তুমি আমাকে বিয়ে করে আমার ঘরে যাবে। নিশ্চয়ই গদাবি। ঠিক আছে, চলে গেলাম। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি সুন্দরী, আমার না আসার আগে যদি তুমি এই ঘাট ছেড়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, যেই আশা নিয়ে তুমি ভাসছো এই গঙ্গার জলে, সেই আশা তোমার কোনোদিনের জন্য পূর্ণ হবে না। গদাবি, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। তুমি কি বললে গদাবি? দেখি, ভেবেছিলাম মনে গদাবির সঙ্গে আমি ছলনে করব, কিন্তু গদাবি আমাকে অভিশাপ করে দিয়ে গেল। না না, অপেক্ষায় থাকবো, দেখি গদাবির কখন আসে। অবাক হয়ে গেলাম, আশ্চর্য দৃশ্য দেখলাম। আমি আমার জীবনের প্রথম, আমি বাবা আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়েদের যে এত রূপ হয় এটা কিন্তু আগে আমার জানা ছিল না, আজ প্রথম দেখলাম। মেয়েটা কলার ভেলায় নদীর মধ্যস্থলে ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর 2 কুলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি বিয়ে করে আমি ঘরে আনতে পারি, আমার জীবন আর কোনো অভাব থাকবে না। তাই এই সুন্দরীকে আমার বিয়ে করার ইচ্ছা। কি বলেছে? মাকে মারতে হবে চাল কুমড়ো করে, বউকে দিতে হবে বনবাসী, ছেলেকে মা কালী ছাড়ে নিয়ে গিয়ে বলি দিতে হবে, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুরাতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা লবণ দিয়ে পরিপূর্ণ করে বর সজিয়ে দিতে হবে। তারপর নাকি সুন্দরী আমাকে বিয়ে করে আমার ঘরে আসবে। তাই শুরু করব মা থেকে। মা, মাগে এরা যে আবার বাড়ি থেকে যাই কোথায়? মা, কি হলো রে বেটা? এদিকে আয় মা। বেটা গাধা, আরে গাধা না গে মা, গোদা গোদা। ব্যাপার হচ্ছে মায়ের বয়স হয়েছে, দাঁতটা ভেঙে গেছে, তো গোদা বলতে গিয়ে গাধা বেরিয়ে গেছে। আর বলিস না রে বেটা, আর মনে হয় আমি বাজবো না রে বেটা। বাজবি না বলতে কি হয়েছে তোর? তোদের সংসারের জ্বালা আর সহ্য হয় না রে বেটা। সংসারে জ্বালা কেন? সংসারে কি হয়েছে? আর বলিস না রে বেটা, তোর যে 2টা বউ আছে রে বেটা, হ্যাঁ, আর তোর 2টা বেটা ভূত আর বাদর। কি হয়েছে গে? তোরা তোর উপরে কি অন্যায় করছে? আর বলছিস রে বেটা,
আমাকে আর দেখতে চাহে না রে বেটা। তুই এ কাজ কর বেটা, কি ও বেটা গোদারে গোদারে বাজার থেকে আমার ভাতার ধইরে আমার মায়ের এই মাথা নষ্ট হয়ে গেছে, আর বয়স হয়ে গেছে, যেটা ইচ্ছা সেটা বলছে। নষ্ট হয়নি রে বেটা। বেটা রে আগে মা, তোর 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। আরে এই বুড়া বয়সে তুই বিয়ে করতে লাগি, বছরের মধ্যে কিছু কি নেই। করবো রে বেটা? বিছানা থেকে উঠতে উঠতে হাগা বার হয়ে যাচ্ছে। তোর দুই বেটাকে বলছি হাবাকে বাথরুম ভর্তি নিয়ে চল, শুনে না রে বেটা। আর তোকে বলে তো আমি পারি না রে বেটা, তুই তো সবসময় বাড়িতে আচ্ছা, থাকিস। তুই যে এই বয়সে বিয়ে করতে যাচ্ছিস, তোকে বিয়েটা করবে কে? আমি যাকে বলবো সেটা আগে আমাকেই মারবে। আরে বিয়ে আমাকে কেউ করবে না বেটা, দেখে শুনে একটা লাগিয়ে দে না। ভাইরা আমার কপা, আমি কাকে গিয়ে বলবো গে? তোর তো 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। তবুও রে বেটা বিহা করার জন্য মন খালি সাই সাই করছে। বাপরে, মন সাই সাই করে। আরে তোর দুঃখ হলো কি, যে আমার ছেলেরা কথা শুনে না, হ্যাঁ। আমার বউ তোকে টাইম মতো খেতে দেয় না, না রে বেটা, ভালোভাবে তোর কথা শুনে না। আর তোরা যদি দেখতে না পারিস রে বেটা, তো এক কাজ কর, কি ঘাস মারা বিষ খাইয়ে দে আমাকে। আমি মরে গেলে তোদের যদি শান্তি হয় রে বেটা। বিনাশ খাবি? হ্যাঁ ওটাই খাইয়ে দে আমাকে। আগে চেষ্টা করবো মা, এরপরে তোকে বিনাশ খাওয়াবার চেষ্টা করবো। যাক মা, হ্যাঁ। তুই যখন বিয়ে করতে চাইছিস, তুই আমার মা, আমি তোর ছেলে। হ্যাঁ। বাবা অনেক দিন আগে মারা গেছিল, তো বর্তমানে মা আমার কাছে আছে। তাহলে ছেলের কর্তব্য কি? মায়ের আশা পূর্ণ করা। যদি না করি তাহলে তো আমার মানে বাবা যে আমাকে বলে গেছে আমার পাপ হবে। তো তোর বিয়ে দিব মা। বিহা দিবি? হ্যাঁ দিব, তোকে কথা দিলাম তোর বিয়ে দিব। কিন্তু একটা কথা মা, হ্যাঁ কি বেটা? তুই যে আমাকে বলেছিস হ্যাঁ বোধারে, তুই যখন মাছ ধরতে যাচ্ছিস বেটা, আমার জন্য কটা চিংড়ি মাছ আনিস তো, চাল কুমড়ো দিয়ে খাবো। কেনেছিস বেটা? এনেছি বা নাই না পারি? বিয়ে রান্না কর বেটা, রান্না কর। আর রান্না তো চাল কুমড়া পেরেছিস? হ্যাঁ? চাল কুমড়া চাল কুমড়া আমি পারবো রে বেটা, পারবে? তো কে পারবে কে? কেন ভূত আর বান্দরকে দিয়ে পারাতে পারছিস? ভূত বান্দর কি আমার কথা শুনছে রে বেটা? এখন চাল চিংড়ি মাছটা খাবি কি দিয়া? যে কাজ কর বেটা, কি তুই চালে উঠ। আমি হ্যাঁ চালে উঠে এই জন্য বলছি, এই জন্যই বলছি যে তোর বয়স হয়ে গেছে, তোর মাথা কাজ করে না। আচ্ছা মা, হ্যাঁ এই ঘর কতদিন আগে ছেয়েছি? হ্যাঁ অনেক দিন আগে। 20 বছর পার হয়ে গেল। হ্যাঁ, যেখানে সেখানে দিয়ে জল পড়ছে, কোড়া বাতা সব পয়সা নরম হয়ে গেছে। আর আমি এই মোটা শরীর নিয়ে যদি চালে চাপি, ঘর ভেঙে পড়ে যাবে, তখন থাকবে কোনখানে? তো তুই কি বলতে চাচ্ছিস রে বেটা? তুই উঠবি চালে। এই চালে আমি উঠবো রে শোন বেটা? মা, ব্যাপার হচ্ছে তোর বয়স হয়েছে, তুই শুকিয়ে হালকা হয়েছিস। তুই যদি চালে চাপিস তাহলে আমার ঘরটাও বেঁচে যাবে, আর কুমড়াটাও পাড়া হয়ে যাবে। আরে বেটা যদি আমি পরে ভাই, যেত। তোকে পড়তে দেবো, আমি ধরতে পারবো না। না এটা কথা ঠিক, দেখ বেটা উঠ বেটা, উঠ মা, উঠ। উঠছি রে বেটা। হ্যাঁ বাপরে বেটা, বেটা গে, তোর মতলব অন্যরকম লাগছে ভাই, বেটা। আগে আচ্ছা, মাকে কোনোদিন ছেলে অন্যায় করে? তুই তো এর আগে এত ঘন ঘন মা বলতিস না রে বেটা। আগে হ্যাঁ, মাঝে মাঝে মায়ের কথা বেশি মনে করে, ওই জন্য বেশি করে তোকে মা বলে। না ঠিক আছে রে বেটা। উঠ মা। আমার একটা- হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী সোনা মা আমার। বেটা ধর, বেটা ধর রে। বেটা ধরে। আগে উঠ, উঠ না গে। আর কত? এই, পা কেন কাঁপাচ্ছিস গে? এইদিকে তো না। এই যে এইদিকে 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 এইদিকে। বেটা মা, ধরে রে, চারদিকে ধরে বেটা রে, বেটা রে। যাক, মাকে মেরেছি। কেন মেরেছি? ওই সুন্দরীকে পাওয়ার জন্য। আর যদি মাকে না মারতাম তাহলে ওই সুন্দরী আসতো। তবে একটা কথা,
অনেক মানুষ বলে, অনেক মানুষের কাছে আমি শুনেছি যে বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না। এটা কিন্তু আমি বিশ্বাস করি এটা হচ্ছে রং নাম্বার। কি করে রং নাম্বার হলো? এই যে এখন আমার মা মরলো, এখন এখানে বসে কাঁদবো, মা গে মা গে, মা তুই মরে গেলে মা কাকে বলবো গে? তখন আমার গ্রামে মেলায় মা হয়ে আছে, আদিনাতে মোটামুটি হ্যাঁ এক এক গ্রাম মা হয়ে আছে। সবাই এসে বলবে কি হয়েছে বিহাই বেটা, কাঁদছে কেন? তো এই আমার মা মরে গেছে। ফের খাবা, মা মরে গেছে কি হলো? আমরা মা হয় না, মা হয় না বলে মা বলবা, আমাকে মা বলবো, বোঝা আমাকে মা বলবো, বোঝা আমাকে মা বলবা, সবাই মা, মানে মেলায় মা হয়ে গেল। এবার মা না মরে বউ মরলো। এবার যদি আমি বসে বসে কাঁদি যে আমার বউ মরে গেল, আমার বউ মরে গেল, তো গ্রামের কোনো মেয়ে ছেলে আসবে এসে বলবে যে গোদা তোর বউ মরে গেছে, তো কি হলো, আমি তোর বউ হবো? এই জন্যই বলছি যে মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। এই মাকে মারলাম ওই বইয়ের জন্য, একে নিয়ে গিয়ে খাড়িতে ভাসিয়ে দেবো। এখন খাড়িতে ভরা, খাড়ি মানে জল ভেসে চলে যাবে, ঝামেলা মেরে দেবে। মায়ের পালা শেষ, এবার বউকে দিতে হবে বনবাসে। কই গো শুনছো? বলে ভূতের মা কই গেল গো? কি হয়েছে? এদিকে এসো, চেঁচাচ্ছ কিসে লাগা? এদিকে এসো। দাঁড়া, পায়খানা করে খাচ্ছি। কি পায়খানা করে খাচ্ছ? হ্যাঁ। কেন রে বাবা, থাম না, এখন কি গান বলছি? যখন গান বলছি তখন বাজাতে পারিস না। পায়খানা টাইখানা করলাম গো, করেটা রেখি না ভাই, আমার ভাই দিলখোশ দিতে এসছে, দিলখোশ খাইছি। পায়খানাও খেলে দিলখোশও খেলে। এদিকে এসো, দিলখোশ পায়খানা তোমার ছুটাছি। এখানে এসো। চিল্লাইছো কিসের লাগা? এখানে ডাকছি তোমাকে। শরীর ভালো নাই আমার। শরীরে কি হয়েছে? কোন দিকে আছো? হ্যাঁ, এটা আমার বহু বউ, দেখতে সুন্দর। এদিকে আছো? দেখতে মানে এমন সুন্দর, মানে কি বলবো, হাজারটার মধ্যে একটা। রূপ বর্ণনা করিও না, কোনখানে আছো সেটা কথা বলো। চোখে দেখতে পাই না, কানি। এইদিকে আমি বলি চোখে দেখতে পাও না, তো কি হলো, কানে কি শুনতে পাও না? আমি জানি তুমি এদিকে ছাড়া কোনখানে আছো। হ্যাঁ, ওইদিকে তো থাকবে। কোনটা আছো? একটু আগে যাও। আর একটু আগে কোনটা যাবো? শোকেসে উঠে যাবো নাকি? হ্যাঁ, সুকেশের উপর দিয়ে নিচে নেমে যাও। কথা বলছি আমি, এইদিকে আর ওইদিকে যে কীর্তন করছি। এদিকে একটা আওয়াজ পাবে হয়েছে, ওদিকে পাওয়া যাচ্ছে। ওগুলা আওয়াজ তো তুমি পাবা, ওগুলা আওয়াজের জন্য তো তুমি দড়িয়ে বেড়াইছো। কন্টাসে কথা বলো, যা বলবা। বুঝতে পারো না, তুমি কাপুরুষের মতো কথা বলছো। বুঝতে পারো না আমার ঝগড়া করার লেগে ডেকেছো? হ্যাঁ, ওই মাকে দাও ঝগড়া করছো, তুমিও ঝগড়া করছো। আমাকে দেখে কি হাতির পাত্র মনে হয়েছে? হ্যাঁ, মুখ চলে না, ট্রেনের ইঞ্জিন চলছে। এই যে কি হয়েছে, ওই মাগি করছো, কি করেছো? ওই মাগিতে আমার সংসারকে রাই চাই করে দিল। মাগির বেশি মাগি আমার জীবনটাকে শেষ করে দিল গে মা। কাঁদছো কেন কথা বলতে বলতে? কালকে সকাল থেকে কিচ্ছু খাইনি, একটা দানা কাটেনি। তুমি আমাকে বলেছো কিছু খেয়ে দুধ কি ভালো কি মন্দ, নিজে তো খেয়ে দিয়েছো। মাছ ভাজা দিয়ে ভাত খাইছো, মাছের তরকারি দিয়ে মুড়ি তরকারি খাইছো, যেটা সেটা খাইছো। আমাকে একবার বলেছো? তুমি কি বলেছো আমাকে যে আমার শরীর খারাপ আছে, খেতে পারি না? আমার নালে চোখে দেখতে পারি না, তোমার চোখে কি পোকা পড়ে গেছে? তোমার খাবার কি আমাকে দেখে রাখতে হবে? খেয়েছো না খেয়েছো তো? কালকে কি না তুমি দুপুরবেলা খেয়ে গেলা, হ্যাঁ দিয়ে ভাত রাখলা যে থালে, হ্যাঁ, তাহলে তো ভাত হয়ে গেল। হ্যাঁ, তুমি বলা নাকি খেলে, তখন খাইতে বসেছি। কেবল 2 গাছ ভাত খেয়েছি, আর ওটা ভাতে আমি পোকা পাইয়ে গেছি, দিয়ে বমি হয়ে গেল। তখন থেকে আমার শরীর খারাপ। সন্ধ্যাবেলা মুড়ি খাইছি তো মুড়ি ঢুকে না, আর শুধু ওইটারই কথা ভাবছি। পোকাটার কথা। হ্যাঁ, দিয়ে রাতে গান শেষ করে খাইতে বসলাম, খাইতে পারলাম না, ওখানেও খাইতে পারলাম না। দিয়ে সকালবেলা তোমাকে ঘুগনি মুড়ি করে দিলাম, তুমি খাইলা। সকাল থেকে কেবল একটু আমি তো মুড়ি গুগলি খেলাম, এক মুঠ মুড়ি খেয়েছি। অল্প খাইলা, রেখে দিলা, ওইটুকুনি খেয়েছি, কিচ্ছু খাইনি সকাল থেকে। গোটা সংসার খেয়ে ফেলে দিবি।
তাও এর পেট ভরবে না। ওই মাগিকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি, পাহাড়ের মতো ভাত দিয়েছি, দুটা পেঁয়াজ দিয়া। ওই মাগি বলছে মাছ ভাজা পুড়িয়ে কালো করে দিয়েছি, তার লবণ দিসনি। তো দিয়ে মাগি অল্প খাইলো আর বাদ বাকি রেখে দিল। এটা কি বলে? সকালবেলা ওইটুকুনি খেয়েছি গো, কিচ্ছু খায়নি, রুচি হয় না। পোকা খেলেছি কিনা রুচি হয় না। এর কথা শুনলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এ যাক, খাবার কথা বাদ। আর কিসের জন্য ঝগড়া হয়েছে বাড়িতে, অশান্তি হয়েছে কেন? বাড়িতে কিসের জন্য অশান্তি হয়েছে? আমি আর তো বলতে পারবো না। ওই মাগিকে ডাইকা তুমি বিচার বুঝে দাও, নাহলে আমি বাড়ি ছেড়ে ভেগে যাবো। বিচার? কিসের বিচার? কি হয়েছে? কই গো? আমি কোনটা যাচ্ছি, কি করছি না করছি, গোটা গ্রামের মাগিকে ঘুরে বেড়াইছে। আমি কাকে ফাইট রেখেছি বলে লেগে বলো তো। ও ভগবান, আমি মরে যাব। পলাশের মাগির সাথে খুব পীড়িত, ওই মাগির আর সুমিতার মাগির সাথে দিন রাত ওদের সাথে খাইবে, ভাত খাইবে, ঘুমাইবে, যা করবে একসাথে বলো তো। কার সঙ্গে? পলাশের মাগির সাথে আর কার সঙ্গে? আর সুমিতার মাগির সাথে। সমিতির বউয়ের সঙ্গে? তিনটা মাগি মিলে বলে আমাকে মারবে, তো বলেছে এগুলো কথা বলবে বলো তো। কোন বাক্কা ধারা মাইতে দেখেছি মাগি গেলাদের? না না, ওরা কি তোমাকে গাছে চড়াইছে? কেন গাছে চড়াবে বলছে কেন আমার লাগা? হ্যাঁ, এটা দেখছি আমি। এটা বলবে কেন? আমি কি করেছি? পলাশের মাগির ভাইয়ের সাথে ঘুমাইতে গেছি আমি। আমি কি ওটা দেখতে গেছি? তো বলছে কিসে লাগা পলাশের মাগি? আর সুমিতার বোনা কই কই? ও কথা বলেছে, ও কি দেখছি আমি। সুমিতার মাইকে দেখতে বলে ঠাটিয়ে মারবো মাগির বেটি মাগিকে। দাঁড়া, গানটা শেষ করি, ওরই বিধি না হবো আমি। কই গো, শুনছো? কি হয়েছে? এখানে এসো। মাদের বাড়িতে আছি যে। আর কি হয়েছে জানো না? মাগির জ্বালায় বাড়িতে থাকতে পারি না কো। এখানে এসো। পাড়ায় টহল দিয়ে বেড়াইছে মাগিতে, এগুলা করে তো খাবে। আর তুমি মাগি দেখতে পারে না তো কি হয়েছে? ভাই, আমার মাগির জ্বালায় থাকতে পারি না, আমি পারি না। কি হয়েছে? এটা হ্যাঁ? ও মাগি এখানে আসে না? কি হলো? কি হয়েছে? চিল্লাইছো কেন? আমি চলে যাচ্ছি মাছ ধরতে, আর দুটো মিলে কীর্তন করছি। হ্যাঁ ওটাই, তুমি মাছ ধরতে চলে গেছো। ওই মাগির খবর শুনছো কি করে বেড়াইছে? কেনে? হ্যাঁ, কি করছো? ওই মাগি হাতিমারিতে ভীষ্ম আছে না, বিশ্বজি, ওর সঙ্গে হোটেলে যাইছে থাকছে। সকালবেলা বাড়ি আইছে মাগি, জানো? এগুলা মাগিকে কি বলে? ফাঁসানি মাগি, এগুলা সব মিথ্যা কথা বলছে। ওর মা মাগি না, শিখে দিয়েছে, বলেছে মাগির বেটি মাগি। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি তো কিছু বুঝতে পারি না। জীবনে এগুলা করিনি। ওই মাগি তো সব বানিয়ে শুনে দেখো না, মাগি রাত ভরে কোথায় ছিল, মাগিকে শুনে দেখো। তুমি তো মাছ ধরতে যাবা, কোনো খোঁজ নিবা না মাগি কোথায় থাকছে না তোমাদের থাকছে। কারো বাড়িতে বিষ আছে গো, একটু নিয়ে এসো গো, খেলি। দুটা বিয়ে করো না, আর দুটা কুড়িয়ে চলে আসো। হ্যাঁ, দুটা করে বিয়ে করবে আরো। আমাকে দেখে রূপ যৌবন দেখে থাকতে পারলে না, কানি ভুল মাগিকে করে নিয়ে আসো বাবা, আবার। দুটা বিয়ে কেউ করিও না। মাগিকে আবার বলে দাও, অত হাসলে কিনা দাঁত খুলে ভার করে গেড়ে দিব তোমার দাঁত গলাকে। আর তোমাকে পূজা করবো ভক্তি। এই যে ভাতারের কাছে যাবি না রে মাগি, এই! ভাতারের কাছে যাবি না। কেন কেন যাবো ভাতার না? আমার হলো না। তোর ভাতা ভাতাকে পেটে ভরে নিতে পারিস না রে আরে মাগির বেটি মাগি, মাগি। ভাতার কি আমার বেটা হলো না কি রে মাগি? বেটা কেন হয়েছে রে মাগির বেটি মাগি? হলো আমার। ভাতার খাও কি মাগি? ভাতার সোয়াগিনি মাগি। গাছ খিলাও রে বেটি, গাছ খিলাও মাগি। ভাতারকে গাছ খাইয়ে রেখেছিস মাগির বেটি মাগি। সেই খাবে মাগি, সেই খাবে মাগি। তুই না মারো রে মাগি। তুই গাইরে দিব রে মাগি। তুই আমাকে দিলে মাগির বেটি মাগি। তোকে এক না তোকে এক কথা ভেবে করো। আরে মাগি, ভাতারের কাছে লুকাইছিস নাকি? হাতি মারি যাবে? দাদু একলা কোনো কথা হলো মাগি হাতি মারি যাবি নাকি রে মাগি? হাতি মারি যাবে? খেতে গেছে মাগি ধরবে আমাকে ধরা। মাগি ফারবো আজকে আয়। এই মাগির বেটি সংসার খিলাউনির বেটি সবার জন্যই তো হয়েছে। সংসার করা চাই করে ওই! মাগিকে নিয়ে এসো, কানি মাগিকে। বাড়িতে কোনো কাজ করবে না মাগি, শুধু মারিও না। শালা এমনি তো গরমে থাকতে পারছি না রে এরা। কীর্তন এই বাড়ি থেকে বেরো।
বাড়ি থেকে বেরাও। আমি বেড়াবো তোর বউ খবর না দিয়েছে, তাই করো বাবা। বিষ খাওয়া ফাঁসি লাগা মরতে পারিস না মাগি মরে বেড়াচ্ছে মরতে পারিস না। যাবো। গেলে দিব তোমাকে মাগি মারতে দিলে মারার প্রেম করছো তোমাকে তোকে আমি গোল ঘর সঞ্জয়ের ঘরে ঢুকে আসবো। গ্যার ভরে মাগি আয় আয় গ্যার বস খাই মাগি মর্দা দুটা মিলে গ্যার ভাই মারো ভাইকা মারতে পারবে না মাগির বাড়ি মাগিকে তোমার গলা শুকিয়ে গেছে জানো একটা আওয়াজ হবে না, একটা শব্দ হবে না। আবার চুপ। এই কি হয়েছে যা কিছু আছে, হ্যাঁ তোমার যা কিছু আছে সব কিছু কাপড়ে বেঁধে নাও আর বেঁধে নিয়ে রাস্তা দাও। কেন কেনর মানে আমি তোমাকে আর ভাত কাপড় দেবো না, বাড়িতে রাখবো না, তোমার সঙ্গে আমি ওই সংসার মাগির করবো। মতো কি কি করবো না করবো সেটাই আমার বাবার অত কথা নেই। বাড়ি থেকে বেরাও, বেরাও বাড়ি থেকে। কাউকে ধরিনি তো আমি রাখবো না বাড়িতে, বেরাও বেরাও। ভাত দিবা না মারিও না বললাম যে ভাত দিব না, একটা কথা খবর বলতে হয়। ভাত দিবা না ছাত্র দিবা ছাত্রটা তোমার মা দিয়ে যাবে, ছাত্রে দিবা। কেন তোমার বাবা আছে নাকি ছাত্র ভাষার বহিনকে ডাকবা ছোট্ট ভাই দেবা মাগির বহিন মা তো চলাছে আই মরা মারবি শোনো। দুঃখই আছে বুঝতে পারছি। দুঃখ নাই আয় মারিও না বেরাও, বেরাও, বেরাও। যাবো শোনো হাত মরা হয়ে গেলাম। ভালোই হলো, মনে হয় একে দুবারই মেরেছে তো, ওই জন্য ভয়ে পালিয়ে। শোনো আমি মনে করছি যে এও মনে হয় পালিয়ে গেল। এই, এই, দেখতে তো পাও না, ওকে বাড়ি থেকে তেড়ে দিলাম নেংড়িকে। হ্যাঁ নেংড়িকে বাড়ি থেকে তেড়ে দিলাম। হ্যাঁ? ওই মাগিকে ছেড়ে দিলাম হ্যাঁ। একটু দাঁড়াও আমি আসরে চাপলে তোমার ভাইয়ের কি সুরসুরানি উঠে যায় বাজাবার হ্যাঁ, তোকে দেখে কেন কেন বাজাবে দুটা কথা বলবো না মাগি মারদা মিলে আর কথা বলতে হবে না, কথা বলার সময় নেই। সত্যি মাগি ঘর ছেড়ে দিয়েছে বাবার বলবো গোটাই সংসার আমাদের হয়ে গেল আবার সংসারবালি। গোটাই সংসার। এই যে, সংসারের কথা আর ভাবতে হবে না, এবার ভাবো তোমার কথা। আমার কথা আবার কি ভাববো ও গেল, তোমাকে যেতে হবে। আমি কোনটা যাব না আমার মতো মাগি যাবে কোন জায়গায় যাবে না আমার মতো মাগি লজ্জাও নেই, শরমও নেই। হ্যাঁ, এতগুলো লোকের সামনে দেখছে কি আমি যাব না তো যাব না এই যে! লজ্জা শরম ফের কি আমি যাব না ওখানে কি হয়েছে ওইভাবে চুলকাচ্ছ, মানুষের সামনে লজ্জা লাগে না? কোন মাগি আছে এখানে মাগি মারদা কথা বলছি আমরা আর গ্রামের লোক শুনতে পায় না, আর দেখতে পায় না। গ্রামের লোক বাড়িতে আছে এই জন্য চোখে দেখতে পাবো, তার কি দেখবা? চোখে দেখতে পাতে তাহলে বুঝতে পারতাম। তোমার যদি হয়তো তুমিও বুঝতে পারতা হ্যাঁ, তোমার মতো আমি কানা হব না। তোমাকে বলেছি কি চুলকানি হয়ে গেছে ওষুধ এনে দিও তুমি বলছো শুধু লঙ্কা পেটে লাগিয়ে দে ভালো হয়ে যাবে বলো এগুলা জিনিস হ্যাঁ, সঞ্জয়কে বলবো ওষুধ কিনে দিবে, যাও। চলো, বেরাও। আমি আর রাখবো না বাড়িতে, কোনটা বাড়াবো বাড়িতে রাখবো না। নকশার কথা বলিও না আমি নকশা করছি, তোমার সঙ্গে রস্তা করছি, তুমি আমার শালি। আমার মতো মাগি যাবে বাড়ি ছেড়ে দরকার হলে বাড়িকে ভাঙা এখানে নতুন ঘর দিয়ে এখানে আমি একাই থাকবো এটা কি আছে? যেমন থাকুক মেয়েরা ফাটিয়ে দাও ফাটিয়ে এখানে গাড়ি দিলাম আমি এখানে থাকবো না যাবে না। আমার মতো মাগি যাবে না যাবে না? যাবে না? এই, গেল। মাগে কে? মা বাপ সবাই আসবে এখানে, চলো বেরাও, বেরাও। লাঠি ফেটেছে, এবার তুমি ফাটবে। ফাইটা ছিত্রিয়া দাও আমাকে কত ফাটাবা হ্যাঁ কত ফাটাবা মায়েরা মায়েরা তো কিছুদিন আগে মারলা মায়েরা চাং পাঠিয়েছিল আমার আমি কেউকে কিছু বলি হ্যাঁ, কাপড় খুলে দেখাও মানুষকে। কোন মাগি আসছে ঝগড়া দেখতে কি বলছে, উঠবে না কি? আমি উঠবো না মারো মারো আমার মতো মাগি যাবে না মায়েরা বাঁশ ফাটিয়ে দাও তুমি ফাটে থেকে যাও কি করবো ওকে? এই, কি হলো? মাকে দাঁত দিলে আলো নাকি?
ব্যাপার তো গন্ডগোল তাতে লেগে যাওয়া। রং দেখাচ্ছ, হ্যাঁ? ভাবছি যে তাতে লেগে এইভাবে থাকবো তো আমাকে পাঠাবে না নাকি? কোনো কথা নাই, কোনো লাভ হবে না। মানে কিছু জানে না, দুর্গার ননদ কলাবতী দাঁড়িয়ে আছে। আমার কি দোষ আছে বলো তো? আমি কি করেছি? সংসারের লেগে কি করেনি আর আমি? তোমাকে সংসার করতে হবে না, এবার চলে যাও। মনে হয় আজকে নতুন খুব ভালো নতুন লাগছে। নতুন নতুন মনে হয় ভালোবাসছে এরকম কথা গালা বলছো। বাপরে, সংসার বাড়ি চালা। মা, যাও। দিয়া শোনো একটা কথা বলবি। চলো। এখন তো এটা কোন মাস গো? শ্রাবণ মাস। মেঘ ঝরি বর্ষার সময় এখন। আশ্বিন আম তো গাছে আছে, সব তো যা হবার লুটপাট হয়ে গেছে। তুমি তো আশ্বিন আমও খাও। তো কি হলো? মেঘ ঝরিতে কুণ্ঠা আম কুড়াতে যাও না, নাহলে তখন বিজলি পরে মরে থেকে যাবে। আমি রাড়ি হয়ে ঘুরে বেড়াবো বলো। ওকে বাড়ি থেকে তেড়ে, ও কি করবে না করবে ওর খবর নেই, আমার খবর রাখছি। এই যে আমি মরবো না বাঁচবো ওটা আমার ব্যাপার, আমার ব্যাপারে আর কাটিয়ে দাও। মা লক্ষ্মী সোনা, যাও মা তোমাকে ভক্তি করি। চলো। তোর মুখে প্লাস্টিকের পোকা বাবারে মরার বাচ্চা মারা। মানুষ গাল দেয় অন্য কিছু বলে, তা আমার বউ গাল দিল আমাকে, বলে আমার মুখে প্লাস্টিকের পোকা। এখন প্লাস্টিকের আবার পোকা হয় নাকি? দেখ, বউ গেল মা গেল, এখন কাজ বাকি থাকলো। ছেলেকে মাকাল থানে নিয়ে গিয়ে বলে দিয়ে দেবে, গোদ পরিষ্কার করে মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা রস দিয়ে পরিপূর্ণ করে বর্ষে, তাই সব কাজ একসঙ্গে শেষ করবে।